এই মুহূর্তে আবহাওয়ার বিরাট বড় খবর। আজ রাতে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ো বাতাস সহ বজ্রসহ বৃষ্টিপাত ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে, এছাড়া বাংলাদেশের পূর্ব বেশিরভাগ অঞ্চলে। তো এখন থেকে সবাই সাবধানতা অবলম্বন করবে বন্ধুরা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরুলিয়া থেকে শুরু করে এখানে বাঁকুড়া এবং দুর্গাপুর সব এলাকায় কিন্তু বৃষ্টিবাহী মেঘ কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। এছাড়া এদিকে দেখুন আপনারা খড়গপুর এই অঞ্চলের দিকে, তারপর এদিকে কাটরা, তারপর বিশনবাপুর, তারপর এদিকে বাঁকুড়া এই সমস্ত এলাকায়, সোনামুখীর দিকে দুর্গাপুর, আসানসোল, এখানে বোলপুর, তারপর গোচাকারা, বর্ধমান, তারপর কুতুলপুর, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, তারপর এদিকে শান্তিপুর, কাতুয়া এবং পরবর্তীতে আজ রাতে এখানে অনেক অঞ্চলে ধেয়ে আসবে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। রাজশাহী বিভাগের এবং মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, রংপুর বিভাগের একদম দক্ষিণ অঞ্চলে এবং খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চলে আজ রাতে ঝড়বাতাস সহ কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং মেঘের শক্তিমাত্রা যদি ধরে রাখে তাহলে পরবর্তীতে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অনেক অঞ্চলে, ছাড়া ময়মনসিংহ, এখানে বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। এখানে প্রচণ্ড কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে। এই সমস্ত মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে এখানে অগ্রসর হচ্ছে। এখানে দেখুন ব্যাপক আকারে বজ্রসহ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, বজ্রপাত হতে কিন্তু দেখা যাচ্ছে। আজ রাতে অলরেডি বাংলার এই সমস্ত জেলাগুলোর উপর কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তাই আগে থেকে সবাই সাবধানতা অবলম্বন করবেন। আমরা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ মূলত 7 মে রাতে প্রচণ্ড কালবৈশাখী এবং 8 মে দিবাগত রাতে কিন্তু শুরু হতে পারে। মূলত 7 মে দিবাগত রাতে কিন্তু এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। তো আগামীকালও অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তার আগে আমরা একটু এই মুহূর্তে বজ্র ঝড় বৃষ্টি মোড়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে দেখুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 24 ঘন্টার রিপোর্টে এখানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ রাতে বা আগামী 24 ঘন্টার মধ্যে এখানে দেখুন এবাইনগর এই অঞ্চলের দিকে এবং যশোর, নড়াইল এবং এই যে এই এলাকার দিকে, তারপর এখানে দেখুন আপনারা সাতক্ষীরা, হাবড়ার দিকে এবং খর্দা, এদিকে চন্দননগর, কলকাতা এবং এদিকে চাকদা এবং শান্তিপুর, বিশনবাপুর এবং এদিকে দেখুন এই সব এলাকায় ঢাকা বিভাগের বেশ কিছু এলাকা হতে পারে, নাগারপুর, এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ এবং এর আশেপাশে আরও অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং আগামীকাল বুধবার 8 তারিখ নাগাদও শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। দেখুন আপনারা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার এই অঞ্চলের দিকে, বাংলার এদিকে মেহেরপুর থেকে শুরু করে খুলনা বিভাগের উত্তর অংশে এবং রাজশাহী বিভাগ দিয়ে, এছাড়া এদিকে দেখুন ঢাকা বিভাগের অনেক অঞ্চলে, এছাড়া এদিকে মাদারীপুর, তারপর লোহাগাড়া, ফরিদপুর এবং নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়ারঘাট, রাজীবপুর, এদিকে বালুরঘাট, দিনাজপুর, রংপুর, এখানে অনেক এলাকায় মূলত ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। তো আজ রাতে ব্যাপক আকারে শক্তিশালী ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসছে। অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন। আমরা দেখিয়ে দিচ্ছি অলরেডি আপনাদেরকে ব্যাপক আকারে শক্তিশালী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। তো অবশ্যই আপনারা আজ রাতে সাবধানতা অবলম্বন করবেন। এদিকে দেখুন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু শুরু হলো কালবৈশাখী ঝড় বৃষ্টি। এই যে দেখুন আপনারা এখানে ভারী কিন্তু মেঘ জমতে দেখা যাচ্ছে। এই যে সব এলাকায় কিন্তু মেঘ কিন্তু এখানে কালবৈশাখী মেঘ কিন্তু সৃষ্টি হচ্ছে। এই সমস্ত মেঘ পূর্ব দিকে আগাচ্ছে। আজ রাতে সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন। তো এ হচ্ছে মূলত একটি সংক্ষিপ্ত আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।